আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের মধ্যে পটল গ্রেট করে একেবারে অবাক করা একটা রেসিপি। একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। খেতে এতটাই সুন্দর হয়, একবার না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। স্কিপ না করে আপনারা পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 100 গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 30 মিনিট মতো ভিজিয়ে রাখলে হয়ে যাবে। দেখুন সুন্দর মতো ভিজে গিয়েছে। তারপরে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মসুর ডালগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু দিয়ে দিতে হবে। এবার ডালগুলোকে বেটে নিয়ে ফিরে আসছি। এখানে আমি মিক্সারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন ডালগুলো বাটা হয়ে গিয়েছে। ডালগুলো খুব বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন আমি 6টা পটল নিয়েছি। তো পটলের উপরে খোসাটাকে একটু হালকা করে ছিলে নিয়েছি। আর পটলের দুপাশ সেইভাবে করে কেটে নিয়েছি। তো পটলগুলো ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিলাম। এখানে আমি 6টা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দেখুন একটা ছোট গ্রেটার নিয়েছি। এবার আমি পটলগুলোকে গ্রেট করে নেব। সুন্দর করে পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সব পটলগুলো গ্রেড করা হয়ে গিয়েছে, এভাবে করে আপনারা গ্রেড করে নেবেন। এবার আমি পটলের পানিটাকে এভাবে চেপে চেপে একটু বের করে নেব। এইভাবে চেপে চেপে পানিটা বের করে নিলে রেসিপিটা খুবই ভালো হবে। তা আপনারা চাইলে কিন্তু এইভাবেও রাখতে পারেন। দেখুন পটল থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, এটাকে আমি ফেলে দিলাম। এবার আমি এখানে পটলগুলো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিলাম সেজন্য অল্প করে দিয়ে দিলাম। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আদা রসুন দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, তা আপনারা একটু করে দিয়ে দেবেন। এবার আমি এখানে বেটে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মসুর ডাল বাটা দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। এভাবে চটকে একটু মেখে নিতে হবে আর সুন্দর করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন একটু পাতলা মনে হচ্ছে। এবার আমি এখানে বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা যদি পটলের পানিটা বের করে না নেন তাহলে কিন্তু বেসনের পরিমাণ এখানে বেশি লাগবে। সেজন্য আমি পটলের পানিটাকে বের করে নিয়েছি। সুন্দর করে আঠালো করে একটু মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট কোপ্তার মতো করে তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টা করেও তৈরি করে নিতে পারেন, যেমন আমরা বড়া তৈরি করি সেরকম। এটাকে রেখে দিচ্ছি। বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে কড়াই দিয়ে তেল দিয়ে দিচ্ছি।
এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো আমি 2 ব্যাচে ভেজে নেব, সেজন্য এখানে অর্ধেক দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তারপরে এগুলোকে উল্টে নিতে হবে। দেখুন মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি কোপ্তাগুলো উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকেও কিন্তু সুন্দর মতো ভাজা হবে। দেখুন কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা তেল তুলে নিচ্ছি। এখানে প্রায় আমি 2 টেবিল চামচ মতো তেল রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। তো এখানে আমি 2টো এলাচ আর 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি, আর একটা দিয়ে দিলাম শুকনো মরিচ। এবার এগুলোকে একটু ভেজে নেব। দেখুন মশলাগুলো একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আর এখানে 3টে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। একসঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার মশলাগুলো একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে অবশ্যই আপনারা পেঁয়াজ বাটা ব্যবহার করবেন। পেঁয়াজ বাটা দিলে রেসিপিটা খুবই ভালো হবে। মশলাগুলো একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা, তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবার একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে কোপ্তা ভাজার সময় লবণ দিয়েছিলাম। তো আপনারা সেটা বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, তাহলে মশলাটা সুন্দর মতো কষানো হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। ঢাকা দিয়ে 6 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এইভাবে ঢাকা দিয়ে আপনারা মশলা কষিয়ে নেবেন। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে মশলার। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। পটলের এই কোপ্তাগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, তা আপনারা এমনিতেও খেতে পারেন। তো এমনিতে খাওয়ার জন্য আমি কিছুটা রেখে দিলাম, আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 2 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি।
দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কোপ্তাগুলো সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দেখতেই পাচ্ছেন একেবারে সামান্য পরিমাণে, খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে টমেটোটা বেটে ব্যবহার করেছি। চিনিটা দিলে টেস্টটা খুবই সুন্দর আসবে, তো যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন চিনিটাকে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।